গ্রিটিংস ফ্রম বিল্ড দ্য নেশন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আই এম রিয়েলি হাইলি শকড। সম্প্রতি ফেসবুকে একটা নিউজ ঘুরে বেড়াচ্ছে, বুয়েটিয়ান ছাত্ররা 10ম গ্রেডের চাকরির জন্য অ্যাপ্লাই করছে। আপনার কি খারাপ লাগছে? বিষয়টা মোটেও সুখকর নয় আপনার জন্য, জাতির জন্য, দেশের জন্য। আমি একজন পেশাজীবী হিসেবে এই মর্মান্তিক খবরটি আমার ঘুম হারাম করে দিয়েছে। একজন অভিভাবক হিসেবে নিশ্চয়ই আপনাকেও পীড়া দেবে। বুয়েটে ভর্তি হতে বাংলাদেশের বেস্ট স্টুডেন্টরা শুধুমাত্র চান্স পায় ওখানে। একটা অভিভাবক বা ছাত্র জানে কতটুকু অ্যাফোর্ড দিতে হয় বুয়েটে সুযোগ পাওয়ার জন্য। সারা বাংলাদেশ থেকে 80 থেকে 90 হাজার গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার প্রতি বছর বের হচ্ছে। আমি শুধু একটা বিষয়ের পরিসংখ্যান আপনাদেরকে দেই। কম্পিউটার সায়েন্সে প্রায় 20,000 ছাত্র প্রতি বছর বের হয়। বাংলাদেশের মার্কেটে মাত্র 7 থেকে 8 হাজার চাকরির সুযোগ রয়েছে। এই 7 থেকে 8 হাজার চাকরির সুযোগে আমি যতটুকু জানি, এই 7 থেকে 8 হাজার পদের জন্য যারা দরখাস্ত করে তাদের অধিকাংশই যে দক্ষতা, যে কোডিং, গাণিতিক জ্ঞান বা ভাষাগত জ্ঞান দরকার অনেকেরই নেই। তাহলে কি দাঁড়ালো? না পাবে দেশে চাকরি, না পাবে দেশের বাইরে। আমার জানা মতে বুয়েটিয়ান 50 থেকে 60% দেশের বাইরে হায়ার এডুকেশনের জন্য চলে যায়, বাকিগুলো দেশে থাকে। অন্যান্য প্রতিষ্ঠান থেকে বাকি ইঞ্জিনিয়ারগুলি বের হচ্ছে। এটি শুধু কম্পিউটার সায়েন্স নয়, বিভিন্ন ডিসিপ্লিন বা সাবজেক্ট রয়েছে, সেখান থেকে বের হচ্ছে। বুয়েটিয়ান বাদেও হয়তো যারা যোগ্য বা বেস্ট, তারা অবশ্যই দেশের বাইরে চলে যাচ্ছে, কারণ দেশে ভালো চাকরির সুযোগ নেই। দেশের মার্কেটে চাকরির সুযোগ নেই। এটা যদি সুযোগ না থেকে থাকে বা সুযোগ আসলেও আপনার সন্তানের বা একটা ইঞ্জিনিয়ারের যে যোগ্যতা থাকা দরকার, সেই পরিমাণ যোগ্যতা নিয়ে কোনো ইঞ্জিনিয়ারই বের হচ্ছে না। 50% বুয়েটিয়ান আর বাকি ইউনিভার্সিটি, প্রাইভেট, পাবলিক মিলে সব মিলে যারা বের হচ্ছে, হয় তাদের বাইরে যেতে হবে অথবা দেশে চাকরির জন্য চেষ্টা করতে হবে। দেশে চাকরির জন্য যোগ্যতার যদি ঘাটতি থাকে, সে চাকরি পাবে না। যারা যোগ্য তারা চাকরি পাবে, সিম্পল। 20,000 কম্পিউটার সায়েন্সে স্টুডেন্ট বের হচ্ছে আমি বলেছি, তাদের মধ্যে 7-8 হাজারে যদি চাকরি হয়ে থাকে, বাকিগুলি কোথায় যাবে? আপনি কি তাদের ফেলে দিবেন? তাদের চাকরির জায়গা কোথায়? একমাত্র জায়গা তাদের দেশের বাইরে। দেশের বাইরে অনেক চাকরির সুযোগ রয়েছে, কিন্তু সে যোগ্যতা অর্জন করতে হবে। ভেরি সিম্পল। যদি চাকরি না পায় গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়াররা, যাদের সম্পদ আছে, যার পিতার সম্পদ আছে, তার কথা না হয় আলাদা। যাদের কোনো সম্পদ নেই, তাদের সন্তানরা কি করবে? তাদেরকে তো একটা চাকরি খুঁজতে হবে। আপনি জোর করলেও সে চাকরি পাবে না। সামনে হয়তো বড় বড় কোম্পানি বাংলাদেশে আসবে, ধরুন ইন্টেল, মাইক্রোসফট অথবা মাইক্রোচিপস তৈরির জন্য বাংলাদেশে কোম্পানি তৈরি হবে। সেখানে চাকরি পাওয়ার যোগ্যতা না থাকলে কেউই চাকরি পাবে না। খুবই আশঙ্কাজনক। এটা দেশ এবং জাতির জন্য বিরাট একটা চ্যালেঞ্জ, বিরাট দুঃসংবাদ। আপনাকে এখনই ভাবতে হবে। আমি কাউকে দায়ী করলে হয়তো অনেকেই বিষয়টা কীভাবে নেবে আমি জানি না। প্রথমত দায়ী আমি মনে করি শিক্ষা ব্যবস্থা, যুগোপযোগী ব্যবহারিক শিক্ষার অভাব বা কারিকুলামের অভাব এবং ভাষাগত অদক্ষতা। আপনি একজন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার, আপনার ভাষাগত দক্ষতা নেই, ইউ শুড নট গো ফর ইঞ্জিনিয়ারিং। ভেরি সিম্পল, ভেরি ইজি। আপনি যদি জার্মানি কাজ করতে চান, ইউ মাস্ট লার্ন জার্মান ল্যাঙ্গুয়েজ ফ্রম দি বিগিনিং। আপনি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, দেন ট্রাই অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড, থার্ড ল্যাঙ্গুয়েজ টু লার্ন। নো অল্টারনেটিভ, নো অল্টারনেটিভ। বিসাইড অফ দ্যাট, আপনার কারিকুলাম, ইউনিভার্সিটি আপনাকে যা শিক্ষা দিচ্ছে, সেই শিক্ষাকে আপনাকে বুঝতে হবে এটা কতটুকু যুগোপযোগী। যদি প্রতিষ্ঠান শিক্ষা না দিতে পারে, আজকাল অনেক সুযোগ রয়েছে। আপনি ইউটিউবে যান, বিভিন্ন মিডিয়ায় যান, আপনি অনেক কিছু পাবেন। আজকে চ্যাট জিপিটি রয়েছে। ইউ ক্যান হ্যাভ অল দি আনসার্স, ইউ ক্যান মেক ইউর কোশ্চেন্স। ভেরি সিম্পল। ইউ ক্যান ট্রাই টু নো হোয়াট ইজ দি মার্কেট, জব মার্কেট ইজ ভেরি সিম্পল। এখন থেকে আপনাকে ভাবতে হবে এবং করতে হবে। সিরিয়াসলি আমি বলি, করণীয় যেটা, সেটা হচ্ছে প্রথমত আপনি বুয়েটেই চান্স পান আর যেখানে চান্স পান, আপনাকে
ইংলিশ জানতেই হবে। কিভাবে জানবেন? দিস ইজ ইয়োর চয়েস হাউ টু লার্ন। আপনি যদি না জানেন বা না বোঝেন, তাহলে ও পথে যাবেন না আপনি। আপনার রাস্তা সীমিত। আপনাকে ম্যাথমেটিক্স জানতে হবে বা বিজ্ঞানের যেগুলি সাবজেক্ট দরকার জানতে পারেন, কোডিং জানতে হবে ঠিক মতো। আপনি মেকানিক্যাল পড়লে আপনাকে অটোক্যাড শিখতে হবে। আজকাল সিএনসি মেশিন সব জায়গায়। আজকাল সব কিছু করতে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার লাগে, অনেক জ্ঞান লাগে। আধুনিক যুগের সঙ্গে আপনাকে তাল দিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে, আদারওয়াইজ ইট ইজ ইম্পসিবল টু সাস্টেইন। আই টেল ইউ, টুমরো ইজ ভেরি ব্যাড। আমি শিক্ষকদেরকে বলবো, আপনারা পিএইচডি করেছেন বাইরে, আপনাদের জ্ঞান আছে, আপনাদের ছাত্রদের আপনারা করণীয় কি এটা আপনাদের একটা দায়িত্ব আছে। পিতারা আমরা অশিক্ষিত, মূর্খ, আমরা আপনাকে তো গাইড দিতে পারি না, রাইট? তাহলে আপনি আপনার ছাত্রকে বাজারের উপযোগী করে তৈরি করবেন না, এই দায়িত্ব কার? আমি মনে করি আপনার। প্রথমত ব্যবহারিক শিক্ষাযুক্ত কারিকুলাম আপনাকে এখনই যোগ করতে হবে। শুধু নোট দিয়ে পাশ করার জন্য ইঞ্জিনিয়ার বানিয়ে কোনো লাভ হবে না। টুমরো ইউ হ্যাভ নাথিং। আপনার একটা প্রতিষ্ঠান, আপনাদের ছাত্ররা আপনার প্রোডাক্ট বা পণ্য মার্কেটে ভ্যালু নেই, মান নেই, ইউ ক্যানট মার্কেট দ্যাম। সিরিয়াসলি আই এম সেইং। সো আমি সবাইকে অনুরোধ করব, এখনই ভাবুন, আপনার সন্তানকে সঠিক পথে পরিচালিত করুন। দেশে চাকরির যে ব্যবস্থা বা চাকরির যে জব মার্কেট, সেটা নিয়ে হয়তো আরেকদিন কথা বলবো। ততক্ষণ ভালো থাকুন। আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, সাবস্ক্রাইব করুন, আমাকে অনুপ্রাণিত করুন। আমি আপনাদের জন্য মাঝে মাঝে এইভাবে সুন্দর সুন্দর কথা না বলতে পারলেও আপনার যদি আমার কথাগুলি তিক্ততা বোধ হয়, হতেও পারে, বাট আপনাকে শোনার জন্য আমি অনুরোধ করব। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।